ভারতে অনুপ্রবেশের সময় কসবা কাজিয়াতলী সীমান্তে স্বামী স্ত্রী আটক, রোমান নামে একজন দালাল পলাতক। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় তানভীর আলম ডালি এবং মীর কাশেম আলী। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর কাজিয়াতলী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় স্বামী স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শুক্রবার 13 ডিসেম্বর দিবাগত রাত 10:30টার দিকে কাজিয়াতলী সীমান্তের 2030/2 নম্বর পিলারের কাছ থেকে তাদের দুজনকে আটক করা হয়। আটকিত ব্যক্তিরা হলেন গোপাল দাস, পিতা নৃপেন্দ্র দাস এবং তার স্ত্রী ববিতা দাস। তারা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বলে কসবা থানার মামলা সূত্রে প্রকাশ করা হয়। বিজিবির মামলার এজাহারে জানা যায়, শুক্রবার বিজিবি সদস্যরা কাজিয়াতলী সীমান্ত এলাকা টহল দিচ্ছিল। তারা রাত 10:30টায় সীমান্তের 2030/2 নম্বর পিলারের অদূরে 2 থেকে 3 জন নারী পুরুষকে দেখতে পেয়ে 2 জনকে আটক করেন। অপর একজন দৌড়ে পালিয়ে যায় বলে মামলার এজাহারে পলাতক আসামি হিসেবে রোমান মিয়া, পিতা মোহাম্মদ লিটন মিয়া সাং বড়মোড়া উপজেলা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়াকে নিশ্চিত করেন। আটকিত ব্যক্তিরা নিজেদেরকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দেন। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নোয়াগাঁও। দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চুক্তি করেছিলেন তারা। রোমান সহ দালালের কথা মতো তারা ভারতে যেতে সীমান্তে এসেছিলেন বলে তারা স্বীকার করেছেন। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় স্বামী স্ত্রীকে আটক করা হয় এবং ভারতে অনুপ্রবেশের দায়ে স্বামী স্ত্রী ও রোমান মিয়া সহ 3 জনকে আসামি করা হয়েছে। আজ 14 ডিসেম্বর শনিবার কসবা থানা মামলা নং 16 রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ 14 ডিসেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে। কাজিয়াতলীর আয়েরমোড়া ও বড়মোড়া এলাকার স্থানীয়রা জানান, রোমান মিয়া সহ একটি সিন্ডিকেট দল টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে বিনা পাসপোর্টে লোক পাচার করার অভিযোগ উঠেছে। হিন্দু আর কি 4 জন লোক ব্যাগ আছে 4-5টা এখন দাঁড়া করাইছে পরে আমরা দেখলাম আর পরে বিডিআরে দইরা নিয়ে গেছে ইন্ডিয়া যাই লইলে শুনছি রোমান নাকি তা বলে আনছে, রোমান নাম আর মানো কইতাছে রোমানের বাপের নাম লিটন, এটা বড়মোড়া মুসলিম। আমরা যতটুকু জানি যে রোমানের নাম আছে, রোমানই করবো, রোমানে ধরলে তো বলবে যে আর কাটা আমার নাম মোহাম্মদ জসিম মিয়া। কিছুদিন পর পরে বহু লোকজন কিন্তু অবৈধভাবে বর্ডার ক্রস করতে চায়, যেটা বিজিবি কর্তৃক দিতে হয় প্রায় সময়। ওনারা দিতে করার পর আমাদের কাছে হ্যান্ড ওভার করে। আমরা পাসপোর্ট আইনে বিধিমতো তাদের বিরুদ্ধে মামলা রুজু করি, তাদেরকে বিজ্ঞাপন করতে করি। আজকে ববিতা দাস যেটা বললেন, গোপাল দাস এবং দালাল যে রোমান মিয়া, তার মাধ্যমে তাদেরকে পুশ করার চেষ্টা করে। দর্শক, আমি রয়েছি এখন গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী। আপনারা জানেন যে বিডিআর ভারতে বিনা পাসপোর্টে প্রবাসের সময় স্থানীয় দালালদের মাধ্যমে চেষ্টা করার পরে 2 জনকে হাতে গ্রেপ্তার করেছে। একজনের নাম হলো গোপাল দাস, আরেকজনের নাম হলো ববিতা দাস এবং তাদের বাড়ি হলো বাজিতপুর কিশোরগঞ্জে। আমি আপনাকে এইটুকু দেখাচ্ছি যে সরাসরি আমরা এখানে এসেছিলাম। সুবেদার সাজেক সাহেবকে আমরা তার ক্যাম্পে গিয়েছেন, তাকে পাইনি। তো তাদের মামলাতে জানা গেছে যে এখানে বেশ কিছু দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে। তার নাম হলো আমরা রোমান মিয়া, পিতা হইল লিটন মিয়া সহকারে একটি সিন্ডিকেট রয়েছেন যা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে, এবং যদিও সেখানে রোমানকে পানে এবং মামলা আসামি করেছে। এই সে কিলারটি এই আপনাকে জানিয়ে রাখি 20-30 বাংলাদেশ, এর অপোজিটে হলো ভারত। এই সে সীমানা দিয়ে, এই সে রাস্তা দিয়ে অনায়াসে তাদের ব্রাউন টাকার বিনিময়ে তাদেরকে ভারতে প্রবেশ করানোর বিষয়টি কসবা থানায় একটি কাজিয়াতলী বিজিবির মাধ্যমে একটি মামলা দায়ের করেছেন। আমরা আশা করব এই সিন্ডিকেটকে যদি ধরা যায়, শুধু রোমান মিয়া পিতা লিটন মিয়া নয়, আরও অনেক জড়িত রয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে অভিযোগ করেছে। আমরা আশা করব তাদেরকে গ্রেপ্তার করে এবং এই সিন্ডিকেটকে যদি ধরা হয়, ধৃত করে আইনের আওতা আনা যায়, তাহলে এই যে মানব পাচার বলেন এগুলো বদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করব বিজিবির সুলতান 60 ব্যাটালিয়নের সুলতানপুর যে কর্নেল এম.এ. জাবেদ জব্বার সাহেবের কাছে অনুরোধ, স্থানীয়দের একটি দাবি যে বিজিআররা যদি একটু সক্রিয় করে
সিন্ডিকেটকে যে আটকের ব্যবস্থা করা হয় তাহলে মানব পাচার প্রতিরোধ বা বদ্ধ করা সম্ভব হবে বলে আমার স্থানীয় কাজিয়াতলী এলাকার বড়মুড়া এলাকার রায়েরমুড়া এলাকার লোকজন জানিয়েছেন। গোপীনাথপুর, রায়েরমুড়া, কাজিয়াতলী, বাংলাদেশ সীমান্ত থেকে আমি ক্ষমসী ঢালি। কসবা টিভির সাথে থাকুন, কসবা টিভি লাইক, শেয়ার, কমেন্টস করুন। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।